أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم. وقال رسولنا حبيبنا صلى الله تعالى عليه وسلم: فمنها كان رسول الله صلى الله تعالى عليه وسلم إذا دخل رجب قال: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক প্রতি জুমার ন্যায় আজকের জুমাতেও আমরা তার বান্দাদেরকে মসজিদে আসার জন্য যিনি সুযোগ করে দিলেন, যারা
যার অবস্থান থেকে আজকের আলোচনা শুনতেন, আমরা আশা করি কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো ভাই, আজকে হলো পবিত্র জুমার দিন। আমরা আজান হয়ে গেছে, বাকি জামাতের সময় আর আসা অল্প, একেবারেই অল্প। আমরা সময় নষ্ট না করে দ্রুত মসজিদে চলে আসি। আমি আপনাদের সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা পবিত্র রজব মাসের তিনি গুরুত্ব তুলে ধরেছেন। পবিত্র রজব মাস অত্যন্ত দামি একটি মাস। এই জন্য ভাই, রজব মাস হল রমজান চলে আসতেছে তার আগাম বার্তা মিলে রজব মাসের মধ্যে। রজব মাসের চাঁদ যখন উদয় হয়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, এবং সাহাবা কেরামকে আল্লাহ রসুল বলতেন, হে আমার সাহাবা কেরাম, তোমরা বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার সাহাবা কেরাম, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া পড়তে থাকো আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহকে বলো, গো আল্লাহ, রমজান চাঁদ তো উদয় হয়ে গেছে, রজবের চাঁদ তো উদয় হয়ে গেছে, রমজানের বাকি তো আর নাই, মাত্র 2টি মাস। আপনি আমার হায়াতের মধ্যে আপনি বরকত দান করুন। আপনি রজব এবং শাবান মাসের মধ্যে আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন, এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত আপনি পৌঁছে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রজব মাসের আজকে 9 তারিখ। তাহলে দেখেন, এই সেকেন্ড, মিনিট, ঘন্টা এইভাবে সময় আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমন একটি সময় চলে আসবে, আমরা দেখব, শুনব, এই যে রমজানের চাঁদ উদয় হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে 7টি মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে তিনি উল্লেখ করেছেন। আল্লাহর বাণী হলো কি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর বাণী হলো, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তিনি তৈরি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো অত্যন্ত দামি মাস হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি মাস হলো জিলকদ মাস, আরেকটি হলো জিলহজ মাস, আরেকটি হলো মুহররম মাস, আরেকটি হলো রজব মাস। রজব মাসকে অত্যন্ত দামি মাস হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্যারা হাজিরিন, ইমাম জাসাস রহমতুল্লাহি আলাইহি
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলে, যে মানুষগুলো এই মাসকে ইজ্জত কদর দিয়ে আমলের সাথে যুক্ত থাকবে, আল্লাহ তাআলা বাকি মাসের মধ্যে তার জন্য আমলের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মানুষগুলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস, যে মাসগুলোকে আরবাআতু হুরুম বলা হয়, এই মাসগুলোর মধ্যে থেকে এই মাসগুলোতে যদি আল্লাহর বান্দারা পাপাচার থেকে নিজেকে বাঁচাই রাখতে পারে, আল্লাহ তাআলা তার জন্য বাকি মাসের মধ্যে গুনার রাস্তাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। এজন্য ভাই আল্লাহর বাণী হলো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যেদিন থেকে আমি আল্লাহ আসমান এবং জমিনকে আমি আল্লাহ তৈরি করেছি, ওই দিন থেকে আমার আল্লাহ 12টি মাস দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, 4 মাসের একটি মাস হলো রজব মাস। আজকে রজব মাসের 9 তারিখ, বাকি রমজানের সময় আর কয়দিন আছে ভাই? আসুন আমরা আমলের সাথে যুক্ত থাকি, গীবত থেকে নিজেকে বাঁচাই রাখি, সময়ের মূল্যায়ন করি, নামাজের গুরুত্ব দিই, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিই, আল্লাহর দরবারে দোয়া করি। এইভাবে আমলের সাথে যদি আমরা যুক্ত থাকি, আল্লাহ তাআলা বলেন ইনশাআল্লাহ বাকি মাসের মধ্যে তার জন্য আল্লাহ তাআলা আমলের রাস্তাকে আমার আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে সময়ের মূল্যায়ন করা, যে হায়াত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই সময় হলো আর কোনোদিন আর আসবে না। এজন্য আল্লাহর বাণী হলো কি, যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসবে, মানুষ বলবে, আল্লাহ আপনি আমাকে একটু সময় দিন, যে নেক আমলগুলো আমি করতে পারি নাই, এই আমলের সাথে আমি যুক্ত থাকব। হে দুনিয়ার মুসলমান ভাইয়ারা, ওই অবস্থার মধ্যে আল্লাহ বলেন, রে বান্দারে, আজকের এই দিনে তোমাকে কোনো সুযোগ সময় দেওয়া হবে না। তোমাকে আমি আল্লাহ 60 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম, তুমি এই সময়টুকু তুমি মূল্যায়ন করো নাই, তুমি এই সময়ের মধ্যে মৃত্যুর জন্য তুমি কোনো প্রস্তুতি গ্রহণ করো নাই, কাজে তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। এটি হলো আল্লাহর বাণী। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা যেদিন থেকে আমার আল্লাহ আসমান এবং জমিনকে তিনি তৈরি করলেন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 12টি মাস দিয়েছি। আমি আল্লাহ 12টি মাস দিয়েছি। 12 মাসের মধ্যে 4টি মাস হলো অত্যন্ত দামি। বান্দারে, এই মাসগুলোকে যদি তোমরা কদর করো, মূল্যায়ন করো, আমি আল্লাহ বাকি মাসের মধ্যে তোমাদের জন্য আমল করাটা আমি আল্লাহ সহজ করে দিব। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4 মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস,
আসুন রজব মাসকে আমরা মূল্যায়ন করি। রজব মাসের মধ্যে আমরা আমলের সাথে আরও একটু পাল্লা বাড়িয়ে দিই। কোরআন তেলাওয়াতের সাথে যুগ সম্পর্ক আমরা তৈরি করে দিই। নামাজের সাথে সুসম্পর্ক আমরা তৈরি করে দিই। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ যখন উদয় হতো তিনি সাহাবা কেরামকে বলতেন, আমার সাহাবা কেরাম তোমরা বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই দোয়াটি তিনি বারবার পড়ার জন্য তিনি বলতেন। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমলের সাথে যুক্ত থাকো, এই মাসগুলোকে কদর মূল্যায়ন করো, ইজ্জত করো, আমার আল্লাহ ওই ব্যক্তির ইজ্জত সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। এই মাসগুলোর মধ্যে আমল করলে বাকি মাসের মধ্যে আমার আল্লাহ আমলের রাস্তাগুলোকে সহজ করে দিবেন। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের মূল্যায়ন করতে গিয়ে তিনি একটি হাদিস শরীফ উম্মতের মাঝে তিনি এইভাবে তুলে ধরেছেন, হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন কালকে তুমি গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে গনিমত মনে করা, যৌবন কালের মধ্যে ইবাদত বন্দেগী বেশি করা, যৌবন কালে গুনার স্পৃহা বেশি থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে যৌবন কালের সময়টুকুকে তিনি মূল্যায়ন করার জন্য তিনি বলেছেন। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। যে ব্যক্তি যৌবনকালে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিবে, ওই ব্যক্তি অসুস্থ হলেও বৃদ্ধা বয়সে মসজিদে আসতে না পারলেও আমার আল্লাহ তার আমল আমার মধ্যে নামাজের সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। শাবাবাকা ক্বাবলা হারামিক। ভারতবর্ষ বিজয়ের সময় মুহাম্মদ বিন কাসিমের বয়স ছিল 17 বছর। তাহলে দেখুন, ভারত বিজয়ের সময় মুহাম্মদ বিন কাসিমের বয়স ছিল 17 বছর, আর স্পেন জয়ের সময় যিনি স্পেন জয়ের জন্য সবচেয়ে যার ভূমিকা ছিল অতুলনীয়, তারেক বিন জিয়াদের বয়স হয়েছিল 19 বছর।
তুরস্ক বিজেতা মুহাম্মদ আল ফাতিহের বয়স ছিল 21 বছর। এই বয়সগুলো অত্যন্ত দামি সময়। এই জন্য ভাই যৌবনকালকে মূল্যায়ন করা, যৌবনকালের মধ্যে যেহেতু গুনার স্পৃহা বেশি থাকে, এজন্য ওই বয়সের মধ্যে আমল করলে সওয়াব আল্লাহর পক্ষ থেকে বেশি পাওয়া যায়। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের মূল্যায়ন করতে গিয়ে উম্মতকে তিনি বারবার এই কথা তিনি বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, আমার উম্মতারা রে তোমরা শোনো, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমরা যৌবনকালকে তোমরা গনিমত মনে করবে। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থ শরীরটাকে তুমি গনিমত মনে করবে। অসুস্থ হওয়ার পূর্বে আপনার শরীর যখন সতেজ থাকে, ওই সময়টাকে মূল্যায়ন করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তিনি এই কথা বলেছেন। অসুস্থ হয়ে গেলে মানুষ অনেক সময় তার বায়ু বাইর হয়, প্রস্রাবের রাস্তা সহজ হয়ে যায়, ফলে প্রস্রাব আসে, বিভিন্ন ধরনের ওজর তার শরীরের মধ্যে যুক্ত হয়, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থটাকে তুমি গনিমত মনে করো। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, কত মায়া করে আমার আল্লাহ। একটুখানি মেডিকেলে গিয়ে একটুখানি রোগীগুলোকে আপনি দেখে আসেন না, নিঃশ্বাস নিতে পারে না, নাকের মধ্যে পাইপ দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আইসিইউর মধ্যে এমনভাবে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য তার জন্য অক্সিজেন লাগানো হয়েছে, শুধুমাত্র কেবল খানা একটুখানা সুস্থ হওয়ার জন্য এত আয়োজন। আর আমার আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে কত সুস্থ রেখেছেন, এই জন্য সুস্থ শরীর কানাকে আমার আল্লাহর রাস্তার মধ্যে ব্যবহার করা। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি, সুস্থ শরীর অনেক নিয়ামত। যাদের শরীরের মধ্যে বিভিন্ন ব্যাধি রোগ ব্যাধি, তারা জানে শুধু কেবল শরীরখানা সুস্থ রাখার জন্য কি পরিমাণ ওষুধের প্রয়োজন হয়, কি পরিমাণ ওষুধের প্রয়োজন হয়। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, দুনিয়ার মানুষেরা রে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। 3 নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরে, দরিদ্র হওয়ার পূর্বে তোমাকে দেখে আমার আল্লাহ ধন দৌলত দিলেন, তোমার দনটাকে তুমি কি গনিমত মনে করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরে, আপনি ফকির হওয়ার আগে, দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কি করা, গনিমত মনে করো। আমার আল্লাহ আজকে সকালবেলা কোনো মানুষকে যদি ধনী বানায়, আমার আল্লাহ বিকালবেলা চাইলে আবার ফকির বানাইতে পারে কিনা ভাই? পারে। যেমন একজন ব্যক্তির ফ্যাক্টরির কোনো অভাব নাই, গার্মেন্টসের কোনো অভাব নাই, বিভিন্ন কল কারখানার কোনো কি নাই
অভাব নাই, সমস্ত এই ফ্যাক্টরিগুলোতে যদি আগুন লেগে যায়, বিকালবেলা ওই ব্যক্তি কি হয়ে যায়? ফকির হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলেছেন কি, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি কি করো? গনিমত মনে করো। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, কত মানুষের দৃশ্য আমরা দেখি আমাদের চোখের সামনে, আপনার চোখের সামনে এমনভাবে আগুন লেগে মানুষ কি হয়ে গেছে আমরা দেখেছি। গত কিছুদিন আগে ফেনীর মধ্যে যখন বন্যা হয়েছিল, ফেনীর মানুষগুলো গণহারে যদি তত্ত্ব নিই, আমরা দেখি ফেনীর মানুষগুলো কোনো গরিব নয়। দেখবেন বন্যা কবলিত হওয়ার কারণে বিভিন্ন জেলা থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল, অথচ ওই মানুষগুলো তাদের কোনো পয়সার কোনো অভাব ছিল না, ব্যবসার কোনো অভাব ছিল না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সকালবেলা ধনী বানাইলেও আমি আল্লাহ বিকালবেলা ফকির বানাইতে পারি। এমন পরিস্থিতি সকলের আসতে পারে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগেই তোমার সচ্ছলতাকে তুমি কি মনে করো? গনিমত মনে করো। 1 নম্বর হলো কি ভাই? বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করা। 2 নম্বর হলো অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরকে, সুস্থতাকে কি মনে করা? গনিমত মনে করা। 3 নম্বর হলো দরিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি কি মনে করো? গনিমত মনে করো। 4 নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কথাটি বারবার তিনি উল্লেখ করেছেন, অফরাকা ক্বাবলা শুগলিক, ও দুনিয়ার মুসলমান, তুমি অবসরের সময়টাকে তুমি গনিমত মনে করো। আজকে আপনার হাতের মধ্যে সময় আছে, সময়টাকে গনিমত মনে করা। আপনি অবসরে আছেন, সময়টাকে গনিমত মনে করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামত দিবসের মধ্যে মানুষ সবচেয়ে সময়ের জন্য বেশি আল্লাহর দরবারে আফসোস করবে। সময় হায়াত 50 বছর 60 বছর, আজকে থেকে 1000 বছর পূর্বে আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর। কত ভাই? 63 বছর। আবু বকর সিদ্দিকের বয়স ছিল কত? 63 বছর। আজকে থেকে কয়দিন আগে? 1000 বছর আগে। তাহলে আমাদের হায়াত কি পরিমাণ? গড়ে হায়াত 70, 80, 60 এর ভিতরে। এর মধ্যে আমার বয়স কত হলো, আপনার বয়স কত হলো, আপনার বয়স কত হলো, কি পরিমাণ আমরা আমল করেছি ভাই। এই জন্য রজব মাস, আজকে রজব মাসের হলো 9 তারিখ। রজব মাসের কয় তারিখ ভাই? 9 তারিখ। রমজানের বাকি আর বেশি দিন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা রজব মাসের মধ্যে বেশি বেশি আমলের সাথে যুক্ত থাকো। যদি তোমরা রজব মাস, জিলকদ মাস, মুহররম মাস, এভাবে এই মাসগুলোকে যদি তোমরা কদর মূল্যায়ন করো, আমি আল্লাহ বাকি মাসের মধ্যে তোমার জন্য আমলের রাস্তাগুলোকে সহজ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ রাসূল একটি দোয়া বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমি একটু আগে বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, বান্দারে তোমরা 5টি জিনিসকে গনিমত মনে করো। 5টি জিনিস। কয়টি জিনিস ভাই? 5টি। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে তোমার সময়টাকে তুমি বেশি গনিমত মনে করো, বৃদ্ধ হওয়ার পূর্বে।
দুনিয়ার মুসলমান ভাইয়ারা, আমার হায়াত যখন চলে যায়, শরীর যখন দুর্বল হয়ে যায়, পা যখন দুর্বল হয়ে যায়, চোখ যখন দুর্বল হয়ে যায়, খাইতে পারে না, খাবারের মধ্যে রুচি থাকে না, এমন একটা সময় চলে আসে হাতের মধ্যে লাঠি নিতে হয়, লাঠির সাহায্যে চলতে হয়। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মুসলমান ভাইয়ারা, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। যৌবনকালের ইবাদত। ভারতবর্ষ যখন বিজয় হয়েছিল, যার নেতৃত্বে ভারতবর্ষ বিজয় হয়েছিল মোহাম্মদ বিন কাসিম, তখন মোহাম্মদ বিন কাসিমের বয়স ছিল মাত্র 17 বছর। কয় বছর? 17 বছর। যুবক কি পরিমাণ সাহস নিয়ে এই ভারতবর্ষকে তিনি কি করলেন? বিজয় করলেন। আর ওইদিকে স্পেন বিজেতা তারেক বিন জিয়াদ, স্পেন বিজয়ের সময় তারেক বিন জিয়াদের সময় ছিল, বয়স ছিল 19 বছর। এই জন্য ভাই, সময় যত মূল্যায়ন, আপনার দামা আল্লাহর কাছে সে পরিমাণ মূল্যায়ন হবে। 1 নম্বর যৌবনকাল গনিমত মনে করা বৃদ্ধ হওয়ার আগে। 2 নম্বর হলো অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরটাকে গনিমত মনে করা। অসুস্থ হলে দেখা যায় মেডিকেলে যান, আইসিইউ এর মধ্যে মানুষ নিঃশ্বাস নিতে পারে না, এই জন্য নাকের মধ্যে অক্সিজেন, নাকের মধ্যে পাইপ লাগানো হয়েছে, প্রস্রাবের রাস্তার মধ্যে পাইপ লাগানো হয়েছে, পায়খানার রাস্তার মধ্যে পাইপ ঢুকানো হয়েছে। অসুস্থ শরীর, ওই ব্যক্তির কাছে একটু জিজ্ঞাসা করবেন সুস্থ শরীরের কি কদর। এই জন্য ভাই, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কি মনে করা? গনিমত মনে করা। গনিমত বুঝে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটানো। 3 নম্বর হলো দরিদ্রতা আসার আগে। কোন সময় আপনি ফকির হয়ে যান, কোন সময় বাচ্চা হয়ে যান, এই চাবি কার হাতে ভাই? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। ওয়াকিনাকা ক্বাবলা ফাকরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে, উম্মত রে, তোমরা শোনো, দরিদ্রতা আসার আগে তোমার অর্থ সম্বল এগুলোকে তুমি কি মনে করো? গনিমত মনে করো। আমরা কিছুদিন আগে ফেনীর মধ্যে যখন বন্যা হয়েছিল, অনেক পশু বংশীয় মানুষ তারা ত্রাণের জন্য বিভিন্ন মানুষের কাছে আবেদন করেছে। অথচ এমন এমন ফ্যামিলি ছিল যাদের কলকারখানা ছিল, ফ্যাক্টরি ছিল, গার্মেন্টসের মালিক ছিল, কিন্তু সবগুলো ধ্বংস যখন হয়ে গেছে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে সকালবেলা ধনী রাখতে পারি, আমি আল্লাহ চাইলে বিকেলবেলা ওই ব্যক্তিকে কি বানাইতে পারি ভাই? ফকির। এই জন্য আপনার কাছে অর্থ আছে, ওটাকে আল্লাহর রাস্তার মধ্যে কি করা ভাই? ব্যবহার করা। 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, যে আপনার হাতের মধ্যে সময় আছে, চাকরি দেখেছেন, অবসর সময় আছে, ওই অবসর সময়গুলো আল্লাহর রাস্তার মধ্যে ব্যবহার করা, আল্লাহর রাস্তার মধ্যে ব্যবহার করা। 5 নম্বর হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তোমার হায়াতটাকে তুমি গনিমত মনে করো। কি ভাই? গনিমত মনে করো। কাল কিয়ামত দিবসের মধ্যে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচের মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচের মধ্যে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলে। কয় প্রকারের মানুষ ভাই? 7 প্রকারের। কয় প্রকারের মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। হুজুর, এত তো আমরা বুঝি নাই। মনে করেন আপনি বাংলাদেশের খ্যাতিমান একজন কোনো ডাক্তারের কাছে গেছেন, যে ডাক্তারের সিরিয়াল পাইতে আপনার কষ্ট হয়, 2 মাস 3 মাস পর্যন্ত কি লাগে ভাই? সিরিয়াল লাগে। ডাক্তারের সিরিয়াল সহজে মিলে না। ওই আবেদন বক্সের মধ্যে মানুষের সিরিয়াল আস্তে 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 অনেক লম্বা সিরিয়াল হয়ে গেছে, অনেক লম্বা
সিরিয়াল, যে ডাক্তারের সাথে একটু সাক্ষাৎ করবে, তার বিভিন্ন রোগ সুখের কথা বলবে, ডাক্তারের পরামর্শ নেবে, এই জন্য কি পরিমাণ সিরিয়াল। ওই অবস্থার মধ্যে যদি যে মুহূর্তের মধ্যে আজকে আপনি চাইলেন আজকে ডাক্তারের সাথে সাক্ষাৎ করবেন, সবার আগে যদি আপনার সিরিয়ালটা চলে আসে, তখন আপনার কেমন লাগে? আপনার কেমন লাগে? অথবা কিছু ভিআইপি মানুষ, আপনি রাস্তার মধ্যে জেমে আসেন, আমি জেমে আসি, আপনি রাস্তার মধ্যে জেমে পড়ে গেলেন, আমিও জেমে পড়ে গেলাম, কিন্তু পুলিশ প্রোটোকল দিয়ে আমার জন্য রাস্তাকে কি করে না? পরিষ্কার করে না। একজন বাংলাদেশের যখন গভর্নমেন্টের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন ওই রাস্তা দিয়ে চলে আসে, সাথে সাথে পুলিশ প্রোটোকল দিয়ে রাস্তাকে পরিষ্কার করে তাকে সহজে রাস্তা কি করে দেয় ভাই? পার করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, সমাজের শাসক, বিচার ব্যবস্থা, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, মাতব্বর হোক, যারা সমাজের নেতা হবে, তাদের ভিতরে যদি ইনসাফ থাকে, কি ভাই? ইনসাফ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ অথবা ইবাদাতি রাব্বি, ওই যুবক যারা হায়াত কানা প্রতিনিয়ত সময় কাটাইছে আল্লাহর রাস্তার মধ্যে, কি ভাই? আল্লাহর রাস্তার মধ্যে। যে যুবকের হায়াত আল্লাহর রাস্তার মধ্যে সময় কাটাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসের মধ্যে আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক, ওই ব্যক্তি যার দিল কানা মসজিদের সাথে সুসম্পর্ক, আজানের সাথে সম্পর্ক, ওয়াক্ত হয়ে গেছে মসজিদে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামত দিবসের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। 3 নম্বর। 4 নম্বর হলো ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ, 2 জন মুসলমান এক অপর মুসলমান ভাইকে মহব্বত করবে, ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, কোনো স্বার্থের জন্য নয়। কেন? স্বার্থের জন্য নয়। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইকে আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করে, কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। কোনো জায়গার মধ্যে একত্রিত হবে আল্লাহর জন্য, এবং কোনো মানুষের সাথে দুশ্মনী রাখবে, তাও কার জন্য ভাই? আল্লাহর জন্য। মানুষের সাথে দুশ্মনী আল্লাহর জন্য কেমনে হয়? গুস্তাখে রাসূল, আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এরকম কোনো মানুষের সাথে, কোনো ইমানদারের সাথে অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো মেয়ে যদি কোনো পুরুষকে নিজের কাছে আসার জন্য দাওয়াত দেয়, সে বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি, যার তারুণ্যের ভিতরে আল্লাহর ডর ভয় পয়দা হবে, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে আরশের নিচের মধ্যে ছায়া দিবেন। তারপরে হলো 6 নম্বর হলো এমনভাবে আল্লাহর রাস্তার মধ্যে পয়সা খরচ করা, ডান খাতে খরচ করলেও বাম হাত জানে না, গোপনে খরচ করা। 7 নম্বর হলো নির্জনে নিশি রাতে উঠে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে অথবা আল্লাহ আল্লাহ জিকির করে যার চোখ থেকে চোখের পানি বের হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন ভাই? ছায়া দিবেন। তাহলে আসুন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন ভাই? ছায়া দিবেন। এর আগেই বলেছি 5টি জিনিসকে গনিমত মনে করা, 5টি জিনিসকে গনিমত মনে করা। একটি হলো আপনার বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করা। 2 নম্বর হলো আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরখানাকে কি মনে করা ভাই? গনিমত মনে করা। 3 নম্বর হলো আপনি দরিদ্র হওয়ার আগে, ফকির হওয়ার আগে
আপনাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, ওই জিনিসগুলোকে কি মনে করা? গনিমত মনে করা। 4 নম্বর হলো অবসর সময়টাকে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা, গনিমত মনে করা। 5 নম্বর হলো মৃত্যুর আগে লম্বা হায়াত থাকাকে কি মনে করা ভাই? গনিমত মনে করা। তাহলে আসুন, আজকে হলো রজব মাসের 9 তারিখ। আজকে হলো রজব মাসের 9 তারিখ। রজব মাসের মধ্যে আল্লাহ রাসূল একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আবার বলুন তো দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমার হায়াত কানাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। অর্থ হলো এটা। আজকের দিন থেকে বেশি বেশি কি করবেন? পাঠ করবেন। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আলোচনাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।